যেই মসজিদে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতন নর্তক দিয়ে নাচে গাওয়া ড্যান্স দিয়ে জাতীয় সংসদটাকে নষ্ট করে ফেলছে। এখন তো ঠিক করতেছেন, তখন তো কিছু কর নাই সেগা ভাই দেশটাকে সংসদটা নষ্ট করে ফেলছে। ওই সংসদে ঢোকার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে পবিত্র ধুইয়া লয়া ওই সংসদ পবিত্র করে সুন্দর করে পানি দিয়ে ধুইয়া কোরআন তেলাওয়াত করে পবিত্র করে ওখানে সংসদ ভবন চালু করা লাগবে। তাছাড়া সংসদ পবিত্র হবে না, কারণ মমতাদের মতন একজন সতী নারী ড্যানিশ দিয়ে গান গেছে উল্টো পাল্টা কয়া। আর যারা শুনছে আর হাতে তালি দিছে, সেই গানটা কি বলবো একটু? আমার বুহুবু হে মমতা জান নাই, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে, ওই যে স্বর্ণকনের রক্ত দিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওদের দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লা কর ঠিক কিনে। এটা গরু দেখছেন না, গরু গরু বাচ্চা দিলি খোলবুসি দিলিও বাচ্চার কাছে যায়, বাবা ভয় নাই আমি তোর মা আছি। আর এমন লোকে মা মা কয়া বেবাস, মা তো করে ফালাতে দিল্লি যা মামুর বাড়ি রয় করে রয়েছে। হ্যাঁ আবার আসবি, ধ্যান কি কয় আবার আসবি, আসবি না আনবে, আসবি ও আসবে মরবের লেগে আসবে। ও যে কাম করে গেছে ওকে কম করে যদি ফাঁসি দেয় ৩,৫০০ বার ফাঁসি হবে ওর। আবার শ্বাসটালে বসে চা খায় আর কয় মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে, তোর মা আরো তকারে মারবে। কারণ এদিক টাকান ৫ তারিখে তো মা বলাইছে এই এদিক টাকান না খা, আরে তাকায় না, এদিক টাকান সিয়েরা কি একবারে খারাপ নাকি? ৫ তারিখে তোর মা তো বলাইছে। আবার এই ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারির ১-২ তারিখে উনি ঘোষণা দিয়েছে উনি ছাত্রদের উদ্দেশ্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। যেই কথা শুনছে তখন আবার বাড়িঘর ভাঙচুর শুরু করে দিছে। এর মানে কি তা জানো? এর মানে হলো তোর মা চিন্তা করছে এই মা ভালো কাজ করার লেগে চেষ্টা করছিল, কিন্তু ওর পরিষদটা ওকে ভালো থাকতে দেয়, ও খারাপ কাজ করাইতে বাধ্য করছে। চিন্তা করছে তোদের লেগে বাংলাদেশ ছাড়ছি, তোরা বাংলাদেশে জানি শান্তি ঘুমোতে না পারিস সেই ব্যবস্থা করবো। যেই আবার বাড়ায় অবিধরে বাড়ি খাওয়াছে। আবার এখন চিন্তা করতেছে এদিক টাকান এই ওয়াতে ওয়াতে ও সাল বলছে কয়টা আছে ওয়াতে ওয়াতে, মা বলতেছে যে আমি ২৪ তারিখে আসবো, ২৪শে মার্চে আসবে। আর মানে হলো ওয়ার থেকে যেগুলি বের হবে ওগুলিকে গুড়ি খাওয়াবে। ও বাবা খালি কথা খেলা হবে, খেলা হবে না, না এই কথা মানুষ কয়দিন শুনবে? এই কাঁধের যে আইতে যাইতে উপরা পড়ে যায়, হে খালি খেলা হবে, খেলা হবে। আচ্ছা পাবলিক কয়দিন খেলার কথা শুনবে? কথা কন। পাবলিক যখন খেলার জন্য রেডি, আমি টাকা দেওয়া পেলো আর মাঠে নাই কি কাদেরই আগে বলেছে, আবার বলেছে দাড়ি কেটে বলেছে। আচ্ছা বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, সবচাইতে বেশি অত্যাচার হয়েছে বলা যান আলেম ওলামার উপরে। আচ্ছা একটা আলেম ওলামা দাড়ি কেটে বলেছে কি কারণ বলেছে? তোমরাই খেলা হবে, খেলা হবে, খেলা শুরুই হয় নাই কে দাড়ি কেটে বলেছে সব, আবার ধরা পড়ছে। এখন যাদের মুখে দাড়ি ছিলেন অথচ ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রাখে নাই, এই দাড়িটা রাখছে পাবলিককে দেখানোর জন্য দাড়ি।
তাছাড়া আলেম ওলামার উপরে এত নির্যাতনে একটা লোক দাড়ি কাটে নাই, আর তুমি খেলার মাঠে কেবল পাবলিক খেলার জন্য নিয়ত করতেছে, আর তুমি দাড়ি কেটে বলেছ ধরা খাওয়া গেছে। তাহলে বোঝা গেল ও দাড়ি মানুষকে খুশি করবার জন্য, আসলে আল্লাহ রাসূলের জন্য তুমি দাড়ি রাখো নাই। জনগণ ঠিক কিনা? যাদের দাড়ি ছিল না এখন জায়গায় জায়গায় পলা যায় দাড়ি রাখে দরবেশ সাজছি। আমার কথা কি বুঝতেছেন? যাদের দাড়ি ছিল না তাদের দাড়ি এত বড় হয়ে গেছে, ওদের দাড়ি দেখলে মনে করবেন যে অজগবি আলাইহিস সালাম, আর ওখানে চেহারা দেখলে মনে করেন চৌথ আসমান থেকে গোসল করে আসছে। ওদের আচরণ দেখলে ইবলিস লজ্জা পায়। ভাইজান রাগ করেন না, ওরা জায়গায় দাঁড়িয়ে আসছিল সব কয়টা লোক দাড়ি কাটছে। জনগণ ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষী। আমার কথা কি বুঝতেছেন? তাহলে যাদের দাড়ি আছিল এখন দাড়ি কাটছে, আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে দরবেশ সাজছে। ওদের দিকে খুবই সাবধান। ওরা কিন্তু আসলে মানুষের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে না, ওরা রাজনীতি একমাত্র রাজনীতি করে হিংসা পরায়ণ রাজনীতি ওদের। শোনেন, আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই, যদি কোনোদিন সুযোগ পায়, আর যদি সুযোগ দেন আপনারা, ওদের বাড়ি যদি একটা পড়া থাকে না, আপনার বাড়ি 6 বার করে পড়াবে ওরা। একটা কপ যদি ওদের দিয়ে থাকেন, আপনাকে 10টা কপ দিবে ওরা। দেখেন না বিগত কি করছে আমাদের যে আল্লাহর ওলি পাবনা সিরাজগঞ্জের গৌরব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, সে কি করে নাই? সকল 2 মন্ত্রী একা ছিলেন, কৃষি মন্ত্রী আর শিল্পমন্ত্রী ছিলেন, এত বড় দায়িত্ব তার উপরে ছিলেন। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যখন বলল যে পার্লামেন্টের যতগুলো মেম্বার আসাও, চেয়ারম্যান আসাও, সবার চাবি আর গাড়ি জমা দাও, সবাই চাবি গাড়ি জমা দিছে, কেউ যা ঘাটতি দেখাইছে। আর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আপনার কত লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা জমা দিছে, দেওয়ার পরে আপনার চাবিটা জমা দিছে। বললো যে হুজুর আপনি টাকাগুলি জমা দিচ্ছেন কেন? যে বললো যে আপনি যে তেল খরচ করবার জন্য আমাকে যে তেল দিছিলেন, এত টাকা তেল লাগে নাই, এই টাকা খরচ করছি, আর এই 5 লক্ষ টাকা। তাহলে কোরআনের মধ্যে আমি স্পষ্ট দেখা দিলাম আমার সাইতে যারা বেশি গবেষণা করে তারা এই তাফসীরে গবেষণা করেছে, এই তাফসীরে গবেষণা করেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই লোকটা ভোট দিতে যাবে, ওই লোকটা আল্লাহওয়ালা, মানুষ ছাড়া বাদান কোনোদিন বাদান ভোট দিতে পারে না। এটা হলো ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই। ইমাম বানাতে গেলেই বাদান দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? এখন আল্লাহ সময় দিয়ে আছে যারা এই আপনার ইমানটাকে নিয়ে সিনিবিনি করছে। ও বাদান আপনার ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ, সেইটা নিয়ে যারা সিনিবিনি করছে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেদার মালিক হলো আল্লাহ। এমন ভাবে ওকে বেজ্জতি করছে, পরনের সবকিছু বাজা নিতে পারে নাই, এমন ভাবে বেজ্জতি করছে। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ভাত রান্না করছে খাবে, খাবারও পেটের মধ্যে ঢোকে নাই, নসিব হয় নাই, টাইম বাজে দিছে যে এই কয়েক মিনিটের মধ্যে যদি না যান আপনাকে আমরা বাঁচাতে পারবো না। বয়ে ব্যাপার কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে মামুর বাড়ি যা পার হয়েছি। আহা, আল্লাহ নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ ভবন। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো সংসদ ভবন। আল্লাহ রসুল জাতীয় সংসদ ভবনের মসজিদে নববীরে নামাজ পড়ছে কিনা? তাহলে আল্লাহ রাসূল যদি ওই মসজিদে যদি জুম্মা নামাজ পড়তে পারে, ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদে জুম্মা নামাজ চলবে, ওয়াক্ত নামাজ চলবে। এটা আমাদের একটা মসজিদ। ঠিক কিনা?